অনেকটি আছে চ্যাংরা ফুলা ভান, এরা তো আর দিক বিক মানে না, শরীরে রক্ত গরম, উল্টা আল্টা তাড়লা। অনেকে স্পিডে বেশি চালায়, এই কারণে অ্যাক্সিডেন্ট হয় আর কি। যদি না তা তো নাই ৪৫ চালামু, ১০-এর যে গতি আমার একই গতি। বাংলার মধ্যে উঠে না, উর্দুর মধ্যে উঠে। বাংলা ইস্কে ভালো, গাড়ি বেশি হয়ে গেছে, পাগলের মতন গাড়ি চালায়। এটা হঠাৎ করে বন্ধ করে দিলে তারা কি খাবে? ক্ষতিপূরণের হিসাব করে তো বিষয়টা দেখতে হবে। ব্যাটারি চালিত অটোরিকশা গত কয়েক বছরে রাজধানীর বুকে নতুন উৎপাতের নাম। গলি থেকে রাজপথ, যেদিকেই চোখ যায় মনে হয় তাদেরই রাজত্ব চলছে। ঢাকার পরিবহন ব্যবস্থার দুর্বলতা ও গণপরিবহনের সীমাবদ্ধতার কারণে সহজেই জনপ্রিয় হয়ে ওঠে অটোরিকশা। তবে খুব অল্প সময়ের মধ্যেই তা স্বস্তির বদলে চরম আতঙ্কের কারণ হয়ে উঠেছে। মেইন রোডের জন্য এটা বেটার মনে করতেছি না আমরা। এগুলা নিজেদের কন্ট্রোলের তো একটু অসুবিধা হয়। বর্তমানে লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশা রাজধানীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু এর চালকদের নেই কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই বাংলার টেসলা খ্যাত এইসব ইজি বাইকে চড়ছেন লাখ লাখ যাত্রী। আমরা এটির মধ্যে উঠে না, বাংলার মধ্যে উঠে না, উর্দুর মধ্যে উঠে। ওটা দিয়ে চতুর্দিকে ক্ষতি আছে, এক পাশে বিদ্যুতের ক্ষতি হয় বা মনে করেন অ্যাক্সিডেন্ট হাবিজাবি হয়। বস্তির পোলাপানরা মনে করেন আগে খুব খারাপ ছিল, এই অটো রিক্সা আসে তারা এখন মনে করেন অটো চালাইতেছে, আর একটা কর্মভিতরে চলে গেছে। ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকা ও চালকের অদক্ষতায় প্রতিদিন ঘটছে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা। অনেক সময় মূল সড়কে যানজটেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে এসব অটোরিকশা। অনেকটি আছে চ্যাংরা ফুলা ভান, এরা তো আর দিক বিক মানে না, শরীরে রক্ত গরম, উল্টা আল্টা তাড়লা। অনেকে স্পিডে বেশি চালায়, এই কারণে অ্যাক্সিডেন্ট হয় আর কি। যদি না তা তো নাই ৪৫ চালামু, 10-এর যে গতি আমার একই গতি। ব্যাটারি শক্তির কারণে ২৫ থেকে ৩০ কিলোমিটার গতিতে চলতে পারে অটোরিকশা, যা তাদের কাঠামোর তুলনায় বিপজ্জনক। এই গতিই দুর্ঘটনার অন্যতম নিয়ামক হয়ে উঠেছে। হঠাৎ করে একটা সামনে যা আপনার গেল গা, তখন তো আপনার ব্যাগটা ধরতে একটু সমস্যা হয়। ১০০ ভাগের মধ্যে মনে করেন ৯৫ ড্রাইভার আছে, হ্যাঁ মনে হয় পাগলের মতন গাড়ি চালায়। অধিকাংশ অটোরিকশা কারখানার পরিবর্তে স্থানীয়ভাবে জোড়া দেয়ায় ব্রেকিং সিস্টেম বডির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য তাৎক্ষণিকভাবে গতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়। এই রিক্সার হাতে ব্রেক আছে, ফাওয়ারও ব্রেক আছে, আমরা হাতেরটা চালাই আর কি। উনি যদি ভালোভাবে গাড়ি চালায় তো ডান বাম বুঝতো, তাহলে গাড়ি কোনো সময় এটা দুর্ঘটনা ঘটা অসম্ভব। লক্ষাধিক অটোরিকশা প্রতিদিন চার্জ করতে হয়, ফলে গড়ে উঠেছে হাজার হাজার চার্জিং স্টেশন। অনেক চার্জিং পয়েন্ট বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহার করায় চাপ পড়ছে বৈধ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহে। লাখ গাড়ির উপরে গাড়ি হয়ে গেছে ঢাকা শহর, এর লাগে বিদ্যুতের সংখ্যা বেশি বেড়ে গেছে। স্পিডিং আছে তো প্যাসেঞ্জার বই আরাম পায়, আর এটার নিরাপত্তাও বেশি। আইন বহির্ভূত হলেও অটোরিকশা বন্ধ করে দেয়া কি সম্ভব? বিকল্পই বা কি হতে পারে? গাড়িটা দিয়া যে ৫০০ টাকা আমি যে মারি, ওই ৫০০ দিয়ে আমার সংসার চলে। আমার ৫০০ ওদেরকে দেওয়া লাগে কোম্পানি, ভাড়া মারতে হবে ১০০০, তাহলে আমার টাকা থেকে তো ৩০০। রোহিঙ্গারা যদি ১০-১২ লাখ লোক যদি থাকতে পারে এই বাংলাদেশে, আমরা রিক্সাল, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা তো কই। এক একটা ড্রাইভারের পরিবারের মধ্যে অন্তত ৫ থেকে ৬ জন করে আছে, এটার উপর নির্ভর করে তাদের জীবিকা। এটা হঠাৎ করে বন্ধ করে দিলে তারা কি খাবে? সরকার যেটা করবে সেই অনুযায়ী চলতে হবে। তখন হয়তো ওগুলাও দুই একটা নিয়ে আমরাও হয়তো ওগুলাই চালাইতে হবে, সারা তো বুদ্ধি নেই। প্রশাসন বলছে এসব বাহনের চালকদের প্রশিক্ষণের পাশাপাশি লাইসেন্স যুক্ত অটোরিকশা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনিং দেওয়া শেষ, রিক্সা অলরেডি প্রস্তুতের ফাইনাল পর্যায়ে আছে। আমরা আশা করছি আগামী ৩ থেকে ৪ মাসের ভিতরে এগুলি যদি আমরা পেয়ে যাই, তাহলে আপনার যেই রিক্সাগুলি দেখছেন তখন আমরা কমাইতে পারবো। এখন যদি আমরা কমাতে যাই তার মতো তো একটা অল্টারনেট একটা দিতে হবে। সড়ক নিরাপত্তার স্বার্থে বেপরোয়া গতির এই অস্থিতিশীল যানবাহনের হাত থেকে মুক্তি চান নগরবাসী। রোগ আছে, ওষুধও আছে, কিন্তু নেই তার সঠিক প্রয়োগ। রাজধানীতে অটোরিকশার ক্ষেত্রে এটাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক লাখ লাইসেন্সবিহীন অটোরিকশা। এতে করে একদিকে যেমন বাড়ছে যানজট, তেমনি দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যাচ্ছে আশঙ্কাজনক হারে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর ২১এর টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।